জন্য রাজনৈতিক ব্যানারের দরকার নাই। এই জেনজি জেনারেশন সবসময় আপনারা আমাদেরকে একটা ইন্টেনশনালি ফুটবল ক্রিকেট দিয়ে ব্যস্ত রাখতে চেয়েছে এই স্বৈরাচারী শাসক। কিন্তু ছাত্রলীগ যেভাবে আমাদেরকে 16 বছর ধরে অত্যাচার করছে, এই অত্যাচারের পরও যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই ছাত্রলীগের ফ্যাসিস্টের বিরুদ্ধে এক মুহূর্তে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য যেখান থেকে লাল কার্ড দেখাতে পেরেছিল, আমরা বিশ্বাস রাখি সে যে ব্যানারে আমাদেরকে ট্রেনিং দেওয়া হোক আমরা সেই ট্রেনিংকে আবার লাল কার্ড দেখাবো। সে দখলদারিত্বকে আমরা আমাদের ক্যাম্পাস থেকে দূর করব। যদি রাজনীতি করতে চান, যদি যোগ্য হন, তাহলে আপনি স্টুডেন্টদের কাছে যান। আপনার কেন বললেন দরকার? স্টুডেন্টরা আপনাকে ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে আপনাকে নেতা নির্বাচিত করবে, প্রতিনিধি নির্বাচিত করবে। এখনকার বাংলাদেশ নেতাভিত্তিক আর বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না। এই জেনজি জেনারেশন নেতাভিত্তিক বাংলাদেশ চায় না। বাংলাদেশ হবে একটি আদর্শ এবং নীতিভিত্তিক রাষ্ট্র। পুরা পৃথিবীর কাছে একটা আদর্শ এবং নীতিভিত্তিক রাষ্ট্র পরিণত হবে ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ। আমাদের সমাপনী বক্তব্য নিয়ে আজকে আমাদের রফিক ভাই, আমাদের আন্দোলনের অন্যতম নেতৃত্ব দেওয়া আমাদের রফিক ভাই, জওয়ালের রফিক ভাই, সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম। একটা কথা বলতে চাই যে সময় চলে যায়, আক্ষেপ থেকে যায়। অথবা আপনারা ভাবতে পারেন যে কি এমন হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রতিদিন এই রাজু ভাস্কর্যে মানুষ জমায়েত হয়, স্টুডেন্টরা জমায়েত হয়। কারণ আমরা এখানে জমায়েত হয়েছি যে আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন বা স্টিমুলার আমাদের উপর চালিয়েছে তা হয়তোবা আমরা নির্মূল করেছি, কিন্তু আমরা কি চাই এর পরবর্তীতে যে আসবে সে আমাদের উপর স্টিমুলার চালাবে? হ্যাঁ, এই জন্য আমাদের করতে হবে কি যে আমাদের এমন একটা ধারায় ফিরতে হবে যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা সুরে সুরে কথা বলতে পারবো, আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করতে পারবো এবং আমরা আমাদের দাবিগুলো যাতে সবসময় আমাদের করে না দিতে আমাদের আন্দোলন করতে হয়, আমাদের পড়ার টেবিল থেকে রাজপথে আসতে হয়। আমরা যদি দেখি যে দীর্ঘ 91 শিক্ষাবর্ষের পরে 2018 সাল থেকে যখন আন্দোলন শুরু হলো ডাকসু ইলেকশনের জন্য, 2019 সালে 11 মাস ডাকসু ইলেকশন দেওয়া হলো। কিন্তু এই ডাকসু ইলেকশন ছিল একটা প্রহসন। আমরা কি দেখলাম? ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের ম্যাক্সিমাম ম্যান নিয়ে আসলো। কিভাবে জানেন? তারা রাতের আধারে ভোট দিল। যেমনটা 14, 18 এবং 24-এর ইলেকশনে করেছে, ঠিক তারা 2019 সালের 11 মার্চ করেছে। এবং তারা তো রাতে ভোট দিয়েছে এবং সকালবেলা তারা বলেছে কি, আমার সেই জুনিয়র ছোট ভাই যারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ তাদেরকে সেই ভোরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্বাচন শেষ হয়নি একই জায়গায় দাঁড় করে রেখেছে। একজন যায় আবার সে রিপিট করে পেছনে আসে, তারপরে একটা প্রশ্নে তারা দিল, তারপরে তাদের আবার সেই এজেন্ডা, আবার সেই জায়গায় সবথেকে যে মানে বড় আশ্চর্যের বিষয় হলো কি জানেন? আমরা যাকে দেখেছি যে উত্তরের রাজা, গাজার রাজা, সেই সৈকত প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন দিয়ে তারা কি বানালো ডাকসুর সদস্য। আবার এই কুলাঙ্গারকে ছাত্র রাজনীতির নামে ঢাকা ইউনিভার্সিটিতে তাকে দলীয় যে তার আসন আছে সেখানে বসানো হলো। তারপরে পোলাপানকে সে মানসিকভাবে একের পর এক টর্চার করতে থাকলো এবং ঢাকা ইউনিভার্সিটিতে এমন একটা সিচুয়েশন করলো যে যারা নেশাগ্রস্তর একটা যেন আস্থানা, আমরা যেন তাদের দাসত্ব করার জন্য আমাদের বাবা মা এখানে আমাদের পাঠিয়েছে। আপনারা যদি দেখেন যে ডাকসুর আগের যে অবস্থা, সেখানে গণরুমের যে প্রশাসনিক যে নির্যাতন, এক রুমে 40 থেকে 50 জন করে থাকতো। সেখানে একটা গ্রামের গোয়াল ঘরের থেকে ভালো আছে, গোয়াল ঘর থেকে প্রতিদিন পরিষ্কার করা হয়, কিন্তু গণরুমকে কি করা হয়েছে যে সেই গোয়াল ঘর থেকে নিকৃষ্টভাবে রাখা হয়েছে এবং সে এটাকেই কেন্দ্র করে আমাদেরকে প্রতিনিয়ত দাসত্বের হাতিয়ার বানিয়েছে। তাই আমরা বলতে চাই যে পরবর্তী জেনারেশন বা আমাদের যে অনাগত ব্যাচগুলো আছে তারা যাতে কোনোভাবে এই বৈষম্য শিকার না হয়। কারণ আমরা
24-এর বিপ্লবের মাধ্যমে যদি বৈষম্য দূর করার পরে আবার বৈষম্য আসে, তাহলে তো আমাদের এই বৈষম্যের মূল্য নাই। আমরা চাই ডাকসু দেওয়া এবং আমাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা। এবং দেখা যায় কি স্টুডেন্ট প্রতিনিধি নাই, আবার সিনেটে আমাদের যে স্টুডেন্ট প্রতিনিধি থাকার কথা তারা নাই, আছে কে আওয়ামী লীগের চামচা, যে কয়েক বছরও পাশ করতে পারে না তিলোত্তমা, যে কয়েক বছরও পাশ করতে পারে না সাদ্দাম, সঞ্জিত, যেটা হাস্যকর। আমাদের যদি মেধাবীদের কেউ প্রতিনিধিত্ব করতে চায় অবশ্যই সেখানে মেধাবী আসতে হবে। যে আদু ভাই, যে কিনা রাজনীতি করে আদু ভাই এই থেকেছে, সে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবে স্টুডেন্টদের? আমার এটাই প্রশ্ন প্রশাসনের কাছে। আর আপনারা প্রশাসন এবং শিক্ষক যারা আছেন, আপনারা যদি ভুল করে রাজনীতির চিন্তা করেন, আপনাদের বর্তমান যারা আছে, যে আপনাদের যে নেত্রী, সে কিন্তু তার পরনের কাপড় ছাড়া বাকি কিছু নিয়ে ভাবতে পারে নাই। ঠিক আপনাদের সিচুয়েশন হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে এইরকম, যে আপনারা যদি কোনো দালালি চামচামি আর করতে চান, আপনাদের নেতৃত্বের মতো হবে। এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আমি সচেতন করতে চাই যে আপনারা সেই গণভবন থেকে শিক্ষা নিন। সর্বশেষ সকল ভাই বোনদের বলবো, আপনারা যেভাবে হোক এই বৈষম্যের বিরুদ্ধে যেভাবে লড়েছেন, আপনারা আপনাদের অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখানে